জামাতের আমির ঘোষণা দিয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কালবেলা নিউজ করেছে, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস পরিমার্জন করবেন। ভালো কথা। আসলেও আমাদের কওমি মাদ্রাসায় কিছু কিছু কিতাব আছে যেগুলো এখন আর দরকার হয় না। সেগুলোর পরিবর্তে যদি বিজ্ঞানকে আমাদের সিলেবাসে ঢোকানো হয়, ইনশাল্লাহ স্কুল এবং আলিয়ার চেয়ে কওমির ছেলেরা সবচেয়ে ভালো করবেন। আমাদের কওমি সিলেবাসের মধ্যে ইংরেজি আর বিজ্ঞানটা ঢোকানোর দরকার, অন্য কিছু দরকার নাই। ইংরেজি আর বিজ্ঞান এই দুইটা যদি কওমি সিলেবাসে ঢোকানো হয়, এদেশের আলিয়া এবং স্কুলের থেকে আমরা ইনশাল্লাহ ভালো করব। কারণ ওদের চেয়ে আমরা বেশি পড়াশোনা করি, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। তবে একটা কথা বলতে চাই, দয়া করে কওমিতে আলিয়ার মতন সহশিক্ষা নারী পুরুষের অবাধ মেলামেশা তৈরি করেন না। আজকে নির্বাচন কেন্দ্র করে মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে পর্দার আয়াত আর পর্দার বিধান শিথিল হয়ে গেছে। নারীদের দিয়ে মিছিল করানো হচ্ছে, নারী পুরুষ একসাথে বসে একাকার হয়ে গেছে। একবারের জন্য সূরা আহজাবের আয়াতটা আমাদের মনে পড়ছে না। আল্লাহ সূরা আহজাবের মধ্যে কি বলেছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়েরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, রূপ সৌন্দর্য প্রদর্শন করো না। অথচ আজকে নির্বাচনকে কেন্দ্র করে, ভোটের কথা কেন্দ্র করে মেকআপ করে বিশ্ব সুন্দরী হইয়া নারী আর পুরুষ যেন একসাথে মিশে গেছে। এটা যেন হালাল হয়ে গেছে এরকম একটা অবস্থা। কিন্তু না, ভোট করেন আর যাই করেন, পর্দার বিধানটা লঙ্ঘন হচ্ছে। মানুষ ভুল মেসেজ পাচ্ছে, মানুষ মনে করছে যে পর্দা তেমন জরুরি কিছু না। বিশেষ করে আমাদের জামাতের ভাইয়েরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করছে, সেখানে মুনামি ম্যাডামের দিকেই তাকায় দেখেন, এরকম খুল্লুম খাল্লাম ভাবে চলতেছে। দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামাত ইসলাম বা ইসলামী দল, কোনো পার্থক্য নাই, সব এক হয়ে গেছে। এটাই হচ্ছে গণতন্ত্র নামক ইসলামী দলের কালচার। এই জন্যই বলছি, আপনারা আবার বলতে পারেন তাহলে কি করবো হুজুর? ভোট আপনার ইসলামী দলকেই দেবেন। কমাস কম চাঁদাবাজ, দুর্নীতি এগুলো থেকে আপনি বিরত থাকতে পারবেন। তবে গণতন্ত্রের মাধ্যমে যে ইসলাম কায়েম হচ্ছে, এই ইসলাম মদিনার ইসলাম নয়। এটা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মডারেট ইসলামের দল, গণতন্ত্রের ইসলাম। মিছিল মিটিংয়ে কি অবাধ নারীর মেলামেশা, আহারে একসাথেই চলছে সব। তো যাই হোক, আমরা চাই আলিয়ার বেতন সহশিক্ষা যেন আমার কওমিতে না হয়। কারণ আমার কওমিটা এখনো আসল, ওদের কারণেই বাংলাদেশে টিপ টিপ করে এলেমের বাতিটা জ্বলতেছে। ওটাও যদি কওমি মাদ্রাসাগুলোকেও যদি আলিয়ার মতন গলা টিপে হত্যা করা হয়, তাহলে মদিনার এলেম, রসুল বলেছেন যে মদিনার এলেম মদিনায় ফিরে যাবে। বাংলাদেশ থেকে এলেম হিজরত করে মদিনায় যেতে আর বেশি দেরি হবে না। তবে অশনি সংকেত আসতেছে, কওমি মাদ্রাসার উপরে যে কি হবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তবে দোয়া করি আল্লাহ পাক যেন কওমি মাদ্রাসাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে হলে একমাত্র কেবলমাত্র খেলাফতের বিকল্প নয়। মুফতি হারুন ইজহারের নেতৃত্বে এদেশে যেন খেলাফত কায়েম হয়, এই কামনা করছি। সে সাথে আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো ইসলামী দলকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ লাভ হবে, এতটুকু বলতে পারি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর খেলাফত নিয়ে বসে থাকেন, কিছু হবে না।
আপনারা ইসলাম বোঝে না, আমাদেরকে কত গালে, আমাকে যে কত গালাগালি করে তার ঠিক নেই। আমি বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরি, ভুলগুলো সংশোধন করে দিই। এজন্য আমার জীবনে আমাকে যে কত গালাগালি খেতে হলো, ইসলামী দলের কর্মীরাই আমাকে গালি দেয়। আমি তাদেরকে বলি, বন্ধু শোনো, যত গালি দাও না কেন, কেন আমি ভুল ধরি? কারণ তোমাদের এই ভুলগুলো যদি জাতির কাছে আমি স্পষ্ট না করি, মানুষ মনে করবে এটাই ইসলাম। আপনি বলবেন কোরআনে নামাজ পড়ার কথা নাই, অথচ নামাজ পড়ার কথা কোরআনে সূরা আলাই বলেছেন, ওয়াজাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি বলবেন নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে না, অথচ সূরা মাআরিজ আল্লাহ পাক বলেছেন যারা নামাজের হেফাজত করে, যারা নামাজ পড়ে, হেফাজত মানে করি, হেফাজতের তিনটা অর্থ, যারা নামাজ নিয়মিত আদায় করে, ঠিক সময়ে আদায় করে, খুশি খুশির সাথে আদায় করে, এটাকে বলা হয় হেফাজত। যারা নামাজ হেফাজত করে, নামাজ পড়ে, তারা আল্লাহ পাক তাদেরকে সুউচ্চ জান্নাতে প্রবেশ করাবেন। আপনি বললেন যে কোরআন শরীফ স্পর্শ করতে ওযু লাগবে না, আমি বলেছি লাগবে। আমি যদি এই কথাগুলো না বলতাম, তাহলে তো মানুষ মনে করতো না, এত বড় হুজুর যখন বলছে আসলেই মনে হয় ঠিক। আপনার ভুল কথাটাই জনগণ গ্রহণ করত। আপনি বলতেছেন, আপনি বলছেন ভোটের মাঠে নারী পুরুষ সমান, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি বলছি না, সমস্যা আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে অকারনা ফি বুয়ুতি কোন না, নারীদের নিয়ে মিছিল করাচ্ছেন, আপনার রাজনীতির জন্য দরকার আছে। যেহেতু গণতান্ত্রিক ইসলামে এটা জায়েজ আছে, কিন্তু আসল ইসলামে তো এটা জায়েজ নাই। গণতন্ত্রের ইসলামে মেয়েদের নিয়ে মিছিল মিটিং করেন, সারা রাত এক জায়গায় থাকেন, সমস্যা নাই। কিন্তু আসল ইসলামে, কোরআনের ইসলামে, মদিনার ইসলামে তো নারী পুরুষ একসাথে এভাবে তো চলতে পারে না। নারীরা নারীদের জায়গা দেখবে, পুরুষরা পুরুষের জায়গা দেখবে, একসাথে বসে একই চেয়ারে গা ঘেঁষে একই মঞ্চে বক্তব্য দিবেন, এটা যে না জায়েজ। আমি যদি এই কথাটা না বলে দিই, তাহলে মানুষ তো মনে করবে না নারী পুরুষ একসাথে সব করবে, সহ চলা। একমাত্র বেগানা নারীর সাথে বেগানা পুরুষের যে একসাথে চলাফেরা, এটা ঠিক না, এটা তো আমাকে বলতেই হবে। তারপরও কেন আমাকে গালি দেন? গালি দিলেও কোনো যায় আসে না, আমি মানুষকে সঠিক মেসেজটা দেব। আপনি যত বড় হুজুর হোক, আমি এ কথাই বলবো, অত বড় হুজুর ভুল করছে, আপনাকে ভুল মেসেজ দিচ্ছে। তারা ভোটের জন্য এই কাম করতেছে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু মদিনার ইসলাম এগুলো ঠিক নেই।